জমজমের পানি খাওয়ার নিয়ম কি এবং কোন দোয়া পরে জমজমের পানি খেতে হয়। এখন কিন্তু অনেক হাজী সাহেবরা যারা হজ করতে যাবেন অলরেডি অনেকেই কিন্তু মক্কাতে চলে গিয়েছেন, তারা কাবা শরীফে অনেক উমরা করছেন। যারা এই হাজী সাহেবরা আছেন এবং আমরা অনেকেই কিন্তু জমজমের পানি আমাদের ঘরে আছে, এটা কিভাবে খাবো, কোন দোয়া পরে খেতে হয়, এটা কিন্তু আমরা অনেকেই জানি না। এটার কিন্তু সুন্নাহ নিয়ম আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে জমজমের পানি পান করতেন, এটা বুখারী শরীফের ভিতরে হাদিস রয়েছে, 1637 নম্বর হাদিসের ভিতরে রয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে জমজমের পানি পান করতেন। এবং একটা দোয়া আছে, এই দোয়া পরে যদি আপনি পান করেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়াটাও কবুল করে নেবেন। মনে রাখবেন, জমজমের পানি হচ্ছে একটা বরকতময় পানি। এই পানিটা যেই নিয়ত করে আপনি পান করবেন সেই নিয়তটাই আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। এজন্য অবশ্যই আমরা জমজমের পানিটা, যেটা একটা স্পেশাল পানি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন তখন কিন্তু হাউজে কাউসারের পানি দিয়ে তার এই কল্পটাকে পরিষ্কার করানো হয় নাই। তখন জিবরাইল সাল্লাম তার ওপেন হার্ট সার্জারি করে তার কল্পটাকে বের করে এই জমজমের পানি দ্বারা কিন্তু এটাকে পরিষ্কার করা হয়েছিল। সুতরাং এটাকে ধৌত করা হয়েছিল, এরপর আবার আগের মতো করে দিয়েছিলেন। সুতরাং জমজমের পানির ভিতরে অনেক বরকত আছে, এটা আমি নিজে প্রমাণিত। আমি যখন উমরায় গিয়েছিলাম, কাবা শরীফ 7 বার চক্কর দিতে কিন্তু ভালোই কষ্ট হয়, সাফা মারওয়া সাই করতে ভালোই কষ্ট হয়। আপনি যখন এই কষ্ট করার পরে জমজমের পানি পান করবেন, দেখবেন আপনার ভিতরে আলাদা একটা শক্তি আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমজমের পানির ভিতরে এতটা বরকত দিয়েছেন। সুতরাং এটা কিভাবে পান করবেন, এক নাম্বার হচ্ছে এটা দাঁড়িয়ে পান করা সুন্নাহ। বুখারী শরীফের ভিতরে হাদিস এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জমজমের পানি দেওয়া হয়েছিল, তিনি দাঁড়িয়ে পানি পান করেছিলেন। বুখারী শরীফের 1637 নম্বর হাদিসের ভিতরে রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নাম্বার আপনি দাঁড়িয়ে পানি পান করবেন। দ্বিতীয় নাম্বার আপনি কিবলার দিকে মুখ করে জমজমের পানি পান করবেন। 3 নাম্বার আপনি বিসমিল্লাহ পড়বেন, এরপরে আপনি একটা দোয়া পড়বেন। দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআন মিন কুল্লি দা। এই ছোট্ট দোয়াটা পড়বেন। আপনি আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আপনি আমাকে উপকারী জ্ঞান দান করেন, আপনি আমাকে রিজিকের প্রশস্ততা দান করেন। আপনি আল্লাহর কাছে রিজিক চাচ্ছেন এই জমজমের পানি খাওয়ার আগে, চিন্তা করছেন। এরপর আপনি বলছেন ওয়া শিফাআন মিন কুল্লি দা, আল্লাহ আমাকে সব রোগের শেফা দান করেন। আপনি যদি এই দোয়াটা করতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে রিজিক দিবেন, আপনাকে সকল অসুস্থতা থেকে আল্লাহ তাআলা আপনাকে শেফা দান করবেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা উপকারী জ্ঞান আপনাকে দান করবেন। এরপরে আপনি পেট ভরে জমজমের পানি পান করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা জমজমের পানি কম পান করে, মুনাফিকরা এটা কম পান করে, মুশরিকরা কম পান করে, কিন্তু যারা মুমিন তারা পেট ভরে জমজমের পানি পান করে। পেট ভরে পান করার চেষ্টা করবেন এবং শেষে আলহামদুলিল্লাহ বলবেন। এভাবে হচ্ছে জমজমের পানি পান করার নিয়ম, সুন্নাহ নিয়ম।